আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টেক বাংলা বাবু টিভি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো বন্ধুরা, বিকাশের নতুন কিছু আপডেট এসেছে, সেটা আমরা যারা বিকাশ ব্যবহার করি সবারই আশা করি জানা দরকার। তো এই জন্য আজকে আপনারা আমার ভিডিওটি দেখেন। আমি বিকাশের যে নতুন কিছু ফিচার্স নতুন নিয়ম করেছে সেগুলো আজকে আপনাদেরকে জানাই দিব। তো বন্ধুরা, আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যে বিকাশের নিয়মগুলো জানার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাই আপনারা সার্চ করবেন বিকাশ। বিকাশ সার্চ করার পরে তো আমি বিকাশ এখানে লিখে দিচ্ছি বিকাশ। সরি, আমার এখানে বিকাশটা আসতেছে না। তো যাই হোক, আমি এখানে বিকাশটা দিয়ে দিচ্ছি। তো বিকাশ সার্চ করার পরে দেখবেন আমার বিকাশটা কিন্তু অন, এখানে আপডেট লেখা থাকবে। আপডেট লেখা থাকলে আপনারা বিকাশটা অবশ্যই আপডেট করে নেবেন। তো যাই হোক, বিকাশটা আপডেট করার পর আপনারা বিকাশটা ওপেন করবেন। তো আমি বিকাশটা ওপেন করছি। ওপেন করার পরে তো বিকাশটা পিন দিয়ে লগ করে নেবেন। তো আমি যেহেতু ফিঙ্গার দিছি, ফিঙ্গার দিয়ে লগ করে নিচ্ছি। তো আপনাদের যাদের পিন দেওয়া আছে তারা পিন দিয়ে দিবেন। তো আমি ফিঙ্গার দিছি এই কারণে, বিভিন্ন সময় বিভিন্ন কাজে আর কি পিন দেওয়া যায় না মানুষের সামনে, এই জন্য ফিঙ্গার দিয়ে নিছি। তো আপনারা চাইলে ফিঙ্গার দিয়ে নিতে পারেন। তো কিভাবে যদি কেউ না দিয়ে জানার না থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই ভিডিওটি আপনাদের আপলোড করে দেব, অবশ্যই দেখে আপনারা করে নিতে পারবেন। তো দেখেন, আমরা বিকাশে নতুন যে কিছু আপডেট নিয়ে আসছে তারা, সেই আপডেটগুলো হচ্ছে এর মধ্যে 1 নম্বর আপডেটটা যেটা, তো আপনারা ধরেন সেন্ড মানি করবেন। আমি সাপোর্ট যেটা বোঝাচ্ছি সেটা একটু বোঝার চেষ্টা করেন। তো সেন্ড মানি করার জন্য আপনারা ধরেন, আমি ধরেন এই নম্বরে 500 টাকা সেন্ড মানি করব। তো 500 টাকা সেন্ড মানি করলে ধরেন এই 500 টাকা সেন্ড মানি যাকে করবেন তার আসলে যে এই 500 টাকা সে ক্যাশ আউট করতে গেলে তার কয় টাকা খরচ পড়বে সেটা বোঝার জন্যই কিন্তু আজকের এই নতুন আপডেটগুলা। তো ধরেন এই 500 টাকা আপনি তাকে সেন্ড মানি করলেন, এখানে আপনার প্রত্যেক সেন্ড মানিতে খরচ যা 5 টাকা, এটা সবাই জানে। কিন্তু আপনি যে সেন্ড মানিটা করলেন, উনি যদি এই টাকাটা উইথড্র করে কোনো রেজেন্টে যে ক্যাশ আউট করে টাকাটা বাইর করে, তখন এই 500 টাকার জন্য কয় টাকা খরচ পড়বে সেটা দেখার জন্য এখানে দেখেন নিচে যে এই যে টিকমার বলে যে অপশনটি, এটা আপনারা তুলে দিবেন। এটা তুলে দিলে দেখেন সহজ ভাষায় তারা কিন্তু বলে দিছে 500 টাকা যদি তারা এই সেন্ড মানি আপনি করার পরে ক্যাশ আউট করে, সেখানে খরচ কেটে নেবেন 9 টাকা 25 পয়সা। তো আপনি যদি চান এই 500 টাকার খরচ কিন্তু এখানে আপনি যদি এটা টিক মার্ক করে দেন, তাহলে কিন্তু এই খরচটা এখান থেকে সহ সেখানে যাবে। তাহলে সে যদি এটা ক্যাশ আউট করে, এই টাকাটা কিন্তু তার কাছ থেকে আর কোনো কাটা হবে না, সেটা আপনার কাছ থেকেই কেটে নিবে। তো এটা হচ্ছে ক্যাশ আউট। ধরেন আমি 500 টাকা দেখালাম, এটা সাপোর্ট 500 টাকা আমি আপনাদের দেখালাম। এখানে যদি আপনি 5000 টাকা দেন, তো আপনার কিন্তু এখানে আরেকটি সুবিধা হচ্ছে যে আপনি যদি ধরেন 5000 টাকা ক্যাশ আউট করেন, ধরেন এটা যদি সে সেন্ড মানি করেন, সে যদি এটা ক্যাশ আউট করে কত টাকা এখানে খরচ যাইতে পারে সেটার কিন্তু একটা বিবরণ তারা দিয়ে দিছে, যেটা কেটে নিবে তার মোবাইল থেকে, সেই হিসাবটাই কিন্তু বিকাশে দিয়ে দিছে। এখানে দেখেন 5000 টাকা যদি সে ক্যাশ আউট করে, তার টোটাল খরচ যাবে 92 টাকা 50 পয়সা, সে যদি ক্যাশ আউট করে। তো আপনি চাইলে আপনি যাকে এই টাকাটা ক্যাশ আউট করবেন, যে টাকাটা কাটবে আপনি সেন্ড মানি করবেন, ক্যাশ আউট করতে তার ক্ষেত্রে যে টাকাটা কাটবে সেই টাকাটা চাইলে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। যে টাকা লাগবে ঠিক ওই টাকায়, 1 পয়সাও কম বেশি নাই। তো যদি আপনি বাটনটি অন করে দেন তাহলে এই টাকাটা কেটে নিবে, নিয়ে এই টাকাটা সহ সেখানে যাবে, আপনার অ্যাকাউন্ট থেকেই যাবে আর কি টাকাটা। আর যদি না দেন, আপনি এখানে টিক মার্ক করে দেখতে পারেন যে কত টাকা তার খরচ যাবে, দেখে আপনি এটা আবার বন্ধ করে আপনি ক্যাশে সেন্ড মানি করতে পারেন। তো একই সিস্টেম কিন্তু আপনারা এখানে যা দেখছেন। তো আপনারা ধরেন বিকাশ থেকে আপনারা ক্যাশ আউট করবেন, ক্যাশ আউটের ক্ষেত্রেও ধরেন এই যে একই সিস্টেম দিয়ে দিছে তারা। ধরেন আমি 6000 টাকা ক্যাশ আউট করব, 6000 তো 6000 টাকা ক্যাশ আউট করতে হলে কি করতে হবে, ধরেন 6000 টাকা আমি ক্যাশ আউট করব। আমি একটু বোঝার ক্ষেত্রে আবার আপনাদের দেখাচ্ছি। এখানে নম্বর দিতে হবে আগে, ধরেন আমি এই নম্বরটা দিলাম। তো এই নম্বরে আমি 6000 টাকা ক্যাশ আউট করব। 6000 টাকা ক্যাশ আউট করার জন্য তো ধরেন আপনি 6000 টাকা এখানে তুলে দিলেন। দেখছেন এখানে কি দেখাচ্ছে, এখানে যে বিকাশের টাকা নাই সেটি দেখাচ্ছে। তো আমি তো আসলে দেখানোর জন্য আপনাদের দিচ্ছি। তো এটা আসলে সেম ধরনের কাহিনীটা এরকমই হবে। তো আপনি যখন আমার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স নাই কারণে এই অবস্থা, তো আপনি যদি 6000 টাকা ক্যাশ আউট করেন তখনও কিন্তু একই সিস্টেম, এখান থেকে আগিয়ে এগিয়ে গেলেই সেখানে এই অপশনটি আসবে। তারপর আপনাকে এখানে ওই 6000 টাকার নিচে অথবা এইখানেই এই স্ক্রিনের ভিতরে আপনাদের দেখাবে কত টাকা এখানে চার্জ করবে, ক্যাশ আউটের ক্ষেত্রে কেটে নিবে।
তো যাই হোক, আমরা সেই সিস্টেম ইটা বুঝলাম। তো এখানে আরেকটি সিস্টেম, সেটা আপনাদেরকে দেখাই আমি একটু। তো যাই হোক, এখানে আপনারা ধরেন এখানে ক্যাশ আউট যদি করেন, ক্যাশ আউট করার ক্ষেত্রে আপনারা ধরেন এখানে তো টিক টিক মার দিয়ে দেখতেই পারবেন কত টাকা। ধরেন 300 টাকা, 300 টাকা আমি দিলাম। 300 টাকার জন্য কয় টাকা খরচ, 5 টাকা 55 পয়সা আপনাদের মানে এই মানে ক্যাশ আউট করতে গেলে দেখাবে, মানে লাগবে আর কি। তো আপনারা চাইলে ধরেন কাউকে যদি সেন্ড মানি করেন, সেন্ড মানির ক্ষেত্রে যদি গেল কোনো মার্কা দিতে পারেন। ধরেন এখানে ঈদ মোবারক আছে, এই যে নিচে কয়েকটি কার্ড দেখতেছেন আপনারা, এই যে ধরেন ঈদ মোবারক কার্ড আছে, তারপরে জন্মদিনের কার্ড আছে, এরকম কয়েকটি কার্ড আছে। কয়টি, 1 2 3 4 5 6টি 7টি কার্ড আছে। তো আপনারা চাইলে কিন্তু এই কার্ডটি দিয়েও সেন্ড মানি করতে পারেন। মানে আপনাদের যদি ইচ্ছা হয় একটা মানে সৌন্দর্য দেখার জন্য একটি আর কি, সেই একটি কার্ড দিবেন। ধরেন একটা কাউকে কোনো টাকা আপনারা পেমেন্ট মানে ক্যাশ সেন্ড মানি করলেন, এর সাথে একটা ধরেন সুন্দর দেখার জন্য একটা জন্মদিনের কার্ড দিয়ে দিলেন। এটা আর কি, এটার জন্য কোনো চার্জ করা হয় না, এটা আর কি সৌন্দর্যের জন্য বিকাশ মানে নতুন আপডেট দিছে। তো যাই হোক, আমরা যে ওই জিনিসটি দেখলাম ওইটা দেখার জন্য আমরা আমরা যাচ্ছি এখন বিকাশের আরেকটি আপডেট দেখার জন্য। তো আরেকটি আপডেট হচ্ছে ধরেন বিকাশে আপনারা সেন্ড মানি করেন, এই সেন্ড মানি করার ক্ষেত্রে যে আপনাদের খরচ কেটে নেয় 5 টাকা করে। এই 5 টাকার জন্য আপনারা, এই যে আমি আবারই দেখাচ্ছি, তো দেখেন বিকাশের যে নিচে আসলেই আপনারা দেখতে পারবেন এখানে এই যে বিকাশ বান্ডিল, এই বিকাশ বান্ডিলটা তারা কিন্তু নতুন একটি আপডেট দিয়েছে। এই বিকাশ বান্ডিলের অর্থ হচ্ছে আপনারা যে সেন্ড মানি করেন 5 টাকা করে কেটে নেয়। এখানে দেখেন সেন্ড মানির ক্ষেত্রে বিকাশে কি নিয়ম দিছে, সেন্ড মানি 30 দিন মেয়াদ 21 টাকা, পাঁচটি সেন্ড মানি 30 দিন মেয়াদ 21 টাকায় আপনারা যদি কিনেন, আপনাদের এখানে দেখেন প্রত্যেকটি সেন্ড মানির ক্ষেত্রে আপনাদের 4 টাকা করে কাটবে, 1 টাকা করে কিন্তু আপনাদের বেঁচে যাবে। অর্থাৎ এই 21 টাকা দিয়ে যদি এই সেন্ড মানিটা করেন, আপনাদের এখানে ধরেন 5টি সেন্ড মানি 5 25 25 টাকা, এখানে আপনাদের 21 টাকা, 4 টাকা বেঁচে যাবে। এটা হচ্ছে একটা মানে বিকাশ যে বান্ডিল, মানে এই আপনাদেরও টাকা বাঁচানোর একটা উপায় বাইর করছে, তাদেরও কিছু টাকা মানে আয় করার একটা ব্যবস্থা। যাই হোক, এটা দোনো পক্ষেরই জন্য আর কি সুবিধা। তো আপনারা ধরেন 5টা সেন্ড মানি যদি কিনে নেন 1 মাসের জন্য 21 টাকা দিয়ে, তাহলে 5 বার সেন্ড মানি করবেন, আপনাদের যে মানে 21 টাকার মাধ্যমে এই 5টি সেন্ড মানি কনফার্ম হবে। এরকম আরও বান্ডিল আছে, ধরেন 10টা সেন্ড মানি 41 টাকায় 30 দিন মেয়াদ। তারপরে ধরেন এই যে 25টা সেন্ড মানি 94 টাকা। তো 25টা সেন্ড মানি কিন্তু আপনাদের মানে একটা একটা করে যদি সেন্ড মানি করেন, তাহলে খরচাটা বেশি পড়ে। যদি এই বান্ডিলটা কিনেন, তাহলে অল্প অল্প টাকায় আপনাদের মানে কিছু টাকা আয় বাঁচবো আর কি এখান থেকে। তো এরকম এখানে 50টা 100টা এরকম করে বান্ডিল আছে, আপনারা কিনে ইচ্ছা করলে যাই বেশি সেন্ড মানি করেন, তাদের জন্য কিন্তু এই সুবিধাটা আছে। তো ভিউয়ার্স, আজকে আপনাদের বিকাশের নতুন আপডেটটি দেখালাম। তো এই বিকাশের নতুন আপডেটটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানার জন্য আপনারা অবশ্যই মানে আশা করি আপনাদের কাছে একটু হলেও উপকার হয়েছে, যারা জানেন না তাদের জন্য, আর যারা জানেন তারা তো তাহলে তো ভালোই। তো বন্ধুরা, আপনারা নতুন কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের ট্যাগ বাংলা বাবু টিভি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন আপডেট আপনাদেরকে অবশ্যই জানানো হবে, নতুন নতুন আপডেট পাইবেন, যেগুলোর মাধ্যমে আপনারা বিভিন্ন ইনফরমেশন আপনারা জানতে পারবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন।